কালিয়াগঞ্জে উপনির্বাচনের সময় তপনদেব সিংহ তিনি ভোটে দাঁড়িয়েছিলেন এবং কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজেই এসে জিতার পরে একটা উপহার দেওয়া হলো 250 বেডের হাসপাতাল। কি বলবেন এই ব্যাপারে? আমাদের যখন 2019 সালে উপনির্বাচন হয়, সেই উপনির্বাচনে আমাদের এটা হচ্ছে প্রতিশ্রুতি ছিল যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তখন আমাদের এখানে এসেছিলেন এবং বিগত দিনে আমরা কালিয়াগঞ্জ হসপিটাল 60 বেডের হসপিটাল ছিল। তখন আমাদের এজেন্ডা ছিল যে 60 বেডের হসপিটালকে আমাদের 100 বেডের হসপিটাল করে দিতে হবে। কিন্তু তপনদা জিতার পর যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালিয়াগঞ্জের কথা চিন্তাভাবনা করে 100 জায়গায় কিন্তু উনি 250 বেডের হসপিটাল আমাদেরকে স্যাংশন করে দিয়েছেন। এর জন্য কালিয়াগঞ্জবাসীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আমাদের কালকে যে উদ্বোধন আছেন, যে ভার্চুয়াল উদ্বোধন, সেখানে আমাদের তপনদাও গেস্ট হিসাবে থাকছেন, উনিও থাকছেন, যেহেতু ওনার সময়কার এই হসপিটাল স্যাংশন হয়েছেন, উনিও থাকছেন। এবং সর্বোপরি এই হসপিটাল হওয়াতে আমাদের আশেপাশে মনে করেন কুসুমুন্ডি থেকে আরম্ভ করে কুসুমুন্ডি ব্লকের যারা রুগীরা আছেন তারাও কিন্তু কালিয়াগঞ্জ হসপিটালে এখানে আসে, তারা সুচিকিৎসা পরিষেবাটা পাবেন এবং কালিয়াগঞ্জ ব্লকের যারা আছে তারা তো পাবে। এই হসপিটাল হওয়াতে আশা করি এখানে চিকিৎসা ভালো হবে। কথা দিয়ে কথা রাখলেন মাননীয় মুখ্যমন্ত্রী। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের স্টেট জেনারেল হাসপাতালের ওপিডি বিল্ডিংয়ের শুভ সূচনা হতে চলেছে। শুভ সূচনা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুধবার দুপুর 2টার সময়। এবং আরও 2টি বিল্ডিং এখনও ইনকমপ্লিট রয়েছে, দেখা যাক এই 2টা বিল্ডিং কবে হচ্ছে। এছাড়া অনেকগুলো পরিষেবা চালু হচ্ছে এবং কিছু পরিষেবা এখনও বাকি থাকছে, যেমন ব্লাড ব্যাংকের হয়তো সম্ভবত পরিষেবা এখন চালু থাকছে না। আপনারা জানেন ইতিমধ্যে খুব আনন্দের খবর কালিয়াগঞ্জবাসীদের জন্য। মাননীয় কালিয়াগঞ্জবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল কালিয়াগঞ্জ যে হসপিটাল আছে সেই হসপিটালকে উন্নততর হসপিটাল করার জন্য। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন ঘোষণা করেছিলেন যে 250 বেডের হসপিটাল। সেই 250 বেডের হসপিটাল আগামীকাল 28 তারিখ বুধবার বেলা 2টোর দিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে ভার্চুয়ালের মাধ্যমে আমাদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল উদ্বোধন করবেন। হসপিটাল থেকে কী কী সুবিধা পেতে চলেছে? এখানে মনে করেন পরিকাঠামো সবটাই এখানে পাবে, একদম একটা ফ্লোরের মধ্যে সবটাই আছে। এক্সরে থেকে আরম্ভ করে প্রথমে আমরা ওটিবিটা চালু হয়ে যাচ্ছে, হ্যাঁ ওটিবিটা চালু হয়েছে, তারপর যেটা হচ্ছে আছে সেটা চালু হয়ে যাবে, সবটাই চালু হয়ে যাবে হসপিটালে যা যা আছে। এবং এখানে হসপিটালে এখানে এখন আপনার উন্নততর চিকিৎসার, যেটা আমাদের রায়গঞ্জ যেতে হতো সেটা আমাদের কালিয়াগঞ্জ হসপিটালে উন্নততর চিকিৎসাটা পাবে। ভালো ভালো ডাক্তার এখানে এসেছে এবং টোটাল ট্রিটমেন্টটা এখানেই হয়ে যাবে আপাতত। মূলত কত ডাক্তার থাকবে উদ্বোধন হওয়ার পরে? উদ্বোধন হওয়ার পর পাটে পাটে তো আমাদের কালিয়াগঞ্জ হসপিটাল তো আগের থেকে অনেক উন্নত হয়েছে, অনেক ডাক্তার ভালো ভালো ডাক্তার এখানে আসছে, এখানে সিজার হচ্ছে, ভালো ভালো অপারেশনও এখানে হচ্ছে। এবং আপনার হচ্ছে যখন এই হসপিটালটা চালু হয়ে যাচ্ছে, চালু হওয়ার পর আরও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও ভালো ভালো ডাক্তার এখানে দেবে, যাতে ভালো উন্নত পরিষেবাটা আমাদের কালিয়াগঞ্জ হসপিটালে আমরা পেয়ে যাই। দাদা, একটা দাবি, ব্লাড ব্যাংক কি থাকছে? হ্যাঁ, ব্লাড ব্যাংকের দাবি আমাদের আছে, কিন্তু ব্লাড ব্যাংক পরবর্তীতে হবে, অবশ্যই হবে। এবং এই 250 বেডের হসপিটালের মধ্যে ব্লাড ব্যাংক অবশ্যই হবে, এটা আমরা এর আগেও আমরা বলেছিলাম, তো ওনারা বলেছেন ব্লাড ব্যাংকটা হবে। কারা কারা উপস্থিত থাকতে পারেন এই উদ্বোধনী অনুষ্ঠানে? কালকে আমাদের এখানে মোটামুটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে অনেকগুলোই প্রোগ্রাম আছে, হ্যাঁ সব জায়গাতেই এই প্রোগ্রামগুলো আছে। কালকে আমাদের এখানে যেমন জেলা পরিষদের মেম্বাররা থাকবেন, আমি নিজেও পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে থাকবো, চেয়ারম্যান থাকবে, ভাইস চেয়ারম্যান থাকবে, পঞ্চায়েত সমিতির মেম্বাররা থাকবে, কাউন্সিলররা থাকবে, আমাদের জেলা পরিষদের কমেন্টো অসীমদা থাকবে এবং এবং আপনারা আমাদের যারা যারা আছেন বিশিষ্ট সমাজসেবীরা যারা আছেন সবাই থাকবে। কত ডাক্তার এখানে থাকবে, পরিষেবা দেওয়া হবে, এখনও কিন্তু অধুরা রয়েছে। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হার্স নিউজ।